1.5 লক্ষ জপ করতে হয়। যখন 1.5 লক্ষ বার আমি কমপ্লিট করব, তখন আমার বাকসিদ্ধ হয়ে যাবে, মানে আমি যা বলবো তাই ফলে যাবে। শিব সবসময় সৃষ্টির ধ্যান করছে। ওমটা হচ্ছে আমাদের সৃষ্টি, আর মাথায় চন্দ্রবিন্দু, এই জন্য শিবের মাথায় এবার চাঁদ থাকে সবসময়। ওটা হচ্ছে লিঙ্গ, আর চন্দ্রবিন্দুটা হচ্ছে যোনি। শিবের একটা যোনিপীঠ আছে, ভেদ করে শিবলিঙ্গটা এভাবে উঠেছে। লিঙ্গ যোনির ভেদাভেদে প্রাণের সৃষ্টি হয়। মা কালী কিন্তু মদ খায় না। সাধকরা নিজেদের কাজ সিদ্ধি করার জন্য এই পঞ্চমাকার কিন্তু ব্যবহার করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে কারণটা আমাদের ক্রিয়া আমাদের করতেই হবে। কারণ এতটা খেয়েও কোনো নেশা হলো না, কারোর কোনো রকম মাথা টললো না, কোনো ঝাঁজ লাগলো না, কি করে? কারণ সেটা পুরো মন্ত্র দিয়ে সেটাকে জল করে দিয়েছে। তার যে শক্তি, ওই শক্তিটাকে আমরা নষ্ট করে ফেলি। একটা কাউকে বশীকরণ করা বা কাউকে বান মারা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এর জন্য একটা সাধনা করতে হয়, তাকে সিদ্ধতান্ত্রিক হতে হয়, সেই মন্ত্রটার উপর তাকে সিদ্ধ হতে হয়। সত্যি কথা বলছি তো, আমি তো মিথ্যা কথা বলছি না। কি আছে, আমি কাউকে ভয় টয় পাই না।